নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে একটা দারুণ সুন্দর একটা ইজি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আলুর প্যাটিস। আলুর প্যাটিস বাড়িতে ভীষণই তাড়াতাড়ি হয়ে যায় আর খুব সুন্দরভাবে এটা তৈরি হয় আর খেতেও দুর্দান্ত হয়। ছোট থেকে বড় প্রত্যেকেরই ভীষণ ভালো লাগে। আর এইটা এতটাই ক্রিস্পি হয় আর এতটাই সুন্দর হয় খেতে যে না বানালে কেউই বিশ্বাস করবে না। তো চলো দেরি না করে কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি আর 1 কাপ আমি ময়দা নিয়ে নিয়েছি। আর ময়দাতে আমি এখানে 2 চামচ মতো সাদা তেল দিয়েছি আর পরিমাণ মতো নুন দিয়েছি। নুন দেওয়ার পর তারপরে এটা ভালো করে একটু মেখে নিচ্ছি, অর্থাৎ একটু যেটা ময়ান বলে আর কি, সেইটা একটু ভালো করে এটাকে মেখে নেবো যতক্ষণ পর্যন্ত না যে এই তেল আর এই নুনটা ভালো করে মিশে যায় ততক্ষণ পর্যন্ত একটু ভালো করে মেখে নেব। আর এখন মোটামুটি মাখা হয়ে গেছে। আর এখন এই যে একটু মুঠি মতো করে নিচ্ছি, মুঠি মতো করে নিলে বোঝা যাবে যে এটা ভালো করে ময়ানটা হয়েছে কি হয়নি। তো এরকম তো আমি করে দেখালাম, তো হয়ে গেছে। আর এখন একটু একটু জল দিয়ে ময়দাটাকে মেখে নেবো। একেবারেই জল দেবো না, জল দিলে এখন অনেক হয়তো পাতলা হয়ে যেতে পারে, তা এক্ষেত্রে তো বিশেষ পাতলা করব না, তো সেই কারণে একটু অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। ময়দাটা তো আমি মোটামুটি বেশ ভালো করেই মেখে রেখে দিয়েছি। আর এখন এই ময়দাটাকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো। আর এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর 2 চামচ মতো তেল গরম করতে দিয়ে দিয়েছি। ওই তেলেতেই 1/2 চামচ আমি গোটা জিরে ফোড়ন দিয়েছি আর হাফ আমি পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না বেশ একটু গোলাপি রং হয়, তো ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি কিছু সবজি দেবো। তার মধ্যে আমি 2 চামচ মতো ক্যাপসিকাম কুচি দিয়েছি আর 2 চামচ মতো গ্রেট করা আমি গাজর দিয়েছি। এখানে তোমরা মটরশুঁটি যদি পারো তো মটরশুঁটিটাও দিতে পারো। মটরশুঁটিটা দিলেও খুব একটা খারাপ হয় না, বেশ ভালোই লাগে। তো আমার কাছে এই কটাই সবজি ছিল, তো এই কটা সবজি দিয়ে দিয়েছি। তো এখন এটাকে ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নেব, কারণ গাজরের মধ্যে আর ক্যাপসিকামের মধ্যে বেশ একটু জল থাকে। এটা একটু বেশ ভাজার পর তারপরে এখানে আমি আগে থেকে একটা আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেই আলু সেদ্ধটাই আমি এখানে দিয়ে দিয়েছি। এইটা একদম কিন্তু ড্রাই, একদম একটা পুর তৈরি হচ্ছে, এর মধ্যে কিন্তু কোনো জলাভাব বা কোনো কিছু থাকবে না। এখন স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি আর 1/2 চামচ আমি এখানে চাট মশলা দিয়ে দিয়েছি। আর 1/2 চামচের একটু কম আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর 1/2 চামচ একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি আর 1/2 চামচ আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি। ঝালটা একটু কমই দিলাম, এর মধ্যে কাঁচা লঙ্কার কুচি দেওয়া যেতে পারে। আমি এখানে কাঁচা লঙ্কার কুচিটা দিলাম না, যেহেতু আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো এখন ভালো করে এই মশলাটাকে ভেজে নেবো, ভেজে নিয়ে এটাকে একটা পুর তৈরি করে নেবো। একদম শুকনো শুকনো পুর, এর মধ্যে কিন্তু একদম জলা জলা ভাব থাকবে না। যতক্ষণ পর্যন্ত বেশ একটু শুকনো না হয় ততক্ষণ পর্যন্ত এইভাবে ভেজে নেব। তো দেখো মোটামুটি বেশ শুকনো হয়ে গেছে, এইটার পুরটা মোটামুটি তৈরি হয়ে গেছে। এটাকে এখন সাইডে রেখে দেবো। এখন এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি, বোল নিয়ে এখানে 2 চামচ সাদা তেল দিয়েছি আর 1 চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। এটা তেলের সঙ্গে ভালো করে কর্নফ্লাওয়ারটা গুলে নিতে হবে, একদম ভালো করে, যেন একদম দানা না থাকে, একদম এরকম ভালো করে একটা স্মুথ একটা ব্যাটারের মতো তৈরি করতে হবে, একদম যেন স্মুথ হয়, এর মধ্যে কোনো যেন দানা না থাকে। দেখো আমি যেরকম বানিয়েছি ঠিক সেই রকম এটা বানিয়েও এটাকে সাইডে রেখে দিয়েছি। আর এখন আটাটা আমি তো মেখেই রেখে দিয়েছিলাম, অর্থাৎ ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম, সেই ময়দাটা আরেকবার একটু ভালো করে একটু মেখে নিচ্ছি। আরেকবার ময়দাটা ভালো করে মেখে নিলে কি হবে, যখন প্যাটিসগুলো তৈরি করব তখন কিন্তু একদম খাস্তা খাস্তা হবে। তো এই ময়দাটা এখন থেকে আমি এটাকে গুটি করে নেব। এখন এটা থেকে বেশ একটু মিডিয়াম সাইজের, খুব যে একদম বড় করেছি বা খুব যে ছোট করেছি সেরকম না, মিডিয়াম সাইজের এখানে 4টে গোলা বানিয়ে নিয়েছি। তো 4টে গোলা থেকে আমি এরকম 4টে রুটি তৈরি করব, যেমন আমরা সাধারণত রুটি তৈরি করি সেই রুটি আমরা তৈরি করব। তবে এখানে সামান্য তেল বা সামান্য ময়দা দিয়ে এই রুটিগুলোকে বেলে নেব। 4টে রুটি আমি বেলে নিয়েছি।
আর এখন এখানে প্রথমে একটা রুটি দিয়েছি, রুটি দিয়ে তারপর আমি যে গোলাটা তৈরি করেছি সেই গোলাটা এর মধ্যে একটুখানি মাখিয়ে নিচ্ছি। বেশ হাত দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পর তারপরে আমি যে আরও যে 3টে রুটি রয়েছে সেই 3টে রুটি ওই একটার উপর একটা করে এরকম করে দিতে হবে। এই একটা রুটি প্রথমে এরকম দিতে হবে, তারপরে এই গোলাটা দিতে হবে, তারপরে আবার আরেকটা রুটি দিতে হবে, তারপরে আবার গোলা দিতে হবে। এই রকম করে যে 4টে রুটি বানিয়েছি 4টে রুটি পরপর এরকম গোলা আর রুটি, গোলা আর রুটি এরকম করে দিয়ে দিতে হবে, পুরোটাই দিয়ে দিতে হবে। আর ওপরেও যে রুটিটা থাকবে সেই রুটিটাতেও আর একটু মাখিয়ে দিয়েছি। পুরোটাই দেখো 4টে রুটি আমি পরপর করে এটা দিয়ে দিয়েছি। এইগুলো একটু ভালো করে দেখে নেবে, তাহলে কিন্তু প্যাটিসটা দারুণ সুন্দর হবে। তো দেখো 4টে রুটি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এই চাকু দিয়ে আমি চারদিকটা কেটে নেব, যাতে করে একটা স্কোয়ার মতো শেপ হয়। তো এরকম চারদিকে 4টে এরকম কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর তারপরে যে সাইডগুলো থাকবে সেই সাইডগুলো তোমরা ভেবো না যে এটা নষ্ট হয়ে যাচ্ছে, এই সাইডগুলো দিয়েও কিন্তু আমি আরেকটা গোলা বানিয়ে আর একটু মানে একটা দুটো প্যাটিস বানানো হয়ে যাবে। তো এগুলো এখন সাইডে রেখে দিয়েছি, এগুলো ফেলবো না, এগুলো সাইডে রেখে দিই। আর এখন যেটা প্যাটিসটা বানাচ্ছি সেইটা চলো কেটে নিই। তো এটাকেই আবার 4টে টুকরো করে নেবো। 4টে টুকরো করে নিয়ে 4টে টুকরো এখন আমি একসঙ্গে তো বানাতে পারবো না, তো একটা একটা করে বানাবো। তো এখন 3টে পিস রেখে দিলাম, আর একটা পিস কিভাবে আমি বানিয়েছি সেটা দেখবো। তো চলো একটা প্রথমে আমি বেলে দেখাচ্ছি কিভাবে এই প্যাটিসটা তৈরি করতে হবে। তো এখন এটাকে হালকা হালকা করে একটু বেলনা দিয়ে একটু বেলে নেব। তো এইভাবে এটাকে একটু হালকা হালকা করে বেলে নিচ্ছি। বেলে নেওয়ার পর তারপরে যে আমি পুরটা তৈরি করেছিলাম সেই পুরটা আমি দিয়ে দেব। পুরটা দিয়ে দেওয়ার পর তারপরে দেখো ফোল্ডটা আমি কিভাবে করছি সেটা একটু ভালো করে দেখবে, তাহলেই তোমরা প্যাটিসটা বানাতে পারবে। দেখো ঠিক আমি যেমন করেছি হাত দিয়ে এগুলোকে বেশ ভালো করে একটু চেপে চেপে দিতে হবে। এখানে জল দেওয়ার কোনো দরকার নেই, হাত দিয়ে একটু ভালো করে চেপে দিলেই এটা সুন্দরভাবে এটা বসে যাবে। তো দেখো তোমাদেরকে আমি ভালো করে একটু দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে দিলে তাহলে তোমরাও এই প্যাটিসটা বেশ ভালো করে কিন্তু বানাতে পারবে। তো এই দেখো যেরকম আমি দেখালাম ঠিক সেই রকম, ঠিক এইরকমভাবেই প্যাটিসটা বানাতে হবে। তো এর দেখো পরেরটাও আমি তোমাদেরকে আরেকটা দেখিয়ে দিচ্ছি, তোমাদের যাতে আরও একটু সুবিধা হয়। তো এইরকমভাবেও ওটা বেলে নিলাম রুটিটা, আর দিয়ে তারপরে ফোল্ড করে এরকমভাবে যেমন আগের পার্টটা বানানো ঠিক সেই রকমভাবে এটা বানিয়ে আনলাম। তো দুটো আমি তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিলাম। এখন প্যাটিস ভাজবার জন্য কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, আর বেশ খানিকটা তেল দিয়েছি, কারণ প্যাটিস ভাজবার জন্য একটু তো তেল লাগবেই, তো সেই কারণে একটু তেল দিয়ে দিয়েছি। আর এটা বেশ একদম কম আঁচে এটাকে ভেজে নিতে হবে, কারণ বেশি আঁচে ভাজলে ওপরটা ভাজা হয়ে যাবে আর ভেতরটা কিছুই মানে ভালো ভাজা হবে না, তখন ক্রিস্পি হবে না। তো সেই কারণে এটাকে লো আঁচে এটাকে ভেজে নিতে হবে। তো দেখো এপিট ওপিট করে মোটামুটি দুটো ভেজে নিয়েছি, এর থেকে বেশি আর ভাজবো না। কালারটাও দেখো কতটা সুন্দর হয়েছে। তো এইরকমভাবেই দুটো ভেজে নিয়েছি, আর দুটো ভাজা হয়ে গেছে। এখন এটাকে তুলে নেব। তো এই দুটো প্যাটিস তো হয়ে গেছে, দুটো প্যাটিস তুলে নিলাম, আর এর পরের দুটো আমি দিয়ে দিয়েছি। ওই একইভাবে কড়াইতে দিয়ে দিয়েছি, আর এরকমভাবে উল্টে পাল্টে যখন বেশ একটু লাল লাল হবে তখন প্যাটিসগুলো সব তুলে নেব। এই প্যাটিসগুলো দেখো আমি উল্টো পাল্টে সব ভেজে নিয়েছি আর ভাজাও হয়ে গেছে। তো চলো এটা সার্ভ করে দিই। দেখো আমি তো একটা প্লেটে সার্ভ করে দিয়েছি, আর দেখতে তো ভীষণ ভালো হয়েছে, আর দেখতে যত ভালো না হয়েছে তার সাথে খেতে অসাধারণ হয়। আর এই টিফিনগুলো যখন বাচ্চারা স্কুল থেকে ফিরে আসে বা হাজব্যান্ডরা সন্ধেবেলায় অফিস থেকে ফিরে আসে, এই ধরনের একটা টিফিন বানানো যেতেই পারে। তারাও খুশি আর আমরাও ভীষণ খুশি। তো তৈরি হয়ে গেল আমার আলুর প্যাটিস। এই আলুর প্যাটিসের রেসিপি যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। ভালো থেকো, নমস্কার।